আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আচ্ছা, তোমাদের আংশিক ভগ্নাংশ এই টপিকটা নিয়ে আমরা আজকে অঙ্ক করব। কেমন? এই টপিকটা নিয়ে তোমাদের সৃজনশীলে গরুগতে অঙ্ক একটা থাকে, ঠিক আছে? আর এটাতে তোমাদের অঙ্ক 4 মার্ক, আর এই আংশিক ভগ্নাংশ থেকে একটা অঙ্ক থাকবেই। তাহলে দেখো, এখানে আমি তোমাদের জন্য বিভিন্ন নিয়ম সাজিয়েছি। দেখো, আজকে আমি তোমাদের এই ভিডিওতে 1 নাম্বার নিয়মের অঙ্কগুলো করাবো। 1 নম্বর অঙ্কগুলো কি কি? এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কেমন? আগে তোমাকে প্রকৃত ভগ্নাংশটা বুঝতে হবে। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের, অর্থাৎ দেখো, যদি এটা হয় 5 আর এটা হয় 1, তাহলে এটা কি? এটা হচ্ছে লব। এটা কি? এটা হচ্ছে লব। আর এটা কি? হর। যে ভগ্নাংশের লব ছোট হয় কার থেকে? হর থেকে। হর বড় হয়, তাহলে সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর এই প্রকৃত ভগ্নাংশের অঙ্কগুলা কিভাবে করবা, আমি তোমাদেরকে প্রথমে 1 নাম্বারটা করাচ্ছি। কেমন? তারপর তোমাদেরকে ক্রমান্বয়ে অঙ্কগুলো করাবো। তাহলে দেখো, তাহলে 1 নাম্বার অঙ্কটা প্রথমে আমি তুলি। কেমন? সমান চিহ্ন দিবা, অর্থাৎ এখানে লিখবা দড়ি। কেমন? তারপর লিখবা 5x+4, নিচে দিবা x × x+2। এখানে একটা অবেদ চিহ্ন দিবা, অবেদ চিহ্ন। এই চিহ্নটার নাম হচ্ছে কি? অবেদ চিহ্ন। তাহলে এবার এখানে প্রথম লিখবা এক্স দিলা, তারপর দিবে প্লাস, তারপর দিবে x+2, x+2। এটা হচ্ছে তোমার এ, আর এটা হচ্ছে তোমার বি। কেমন? তারপর তুমি এখানে কি করবে জানো? এখানে 5x+4 দিবা, তারপর x × x+2 দিবা। তারপর দেখো, এখানে হর যেটা আছে, হরটাকে এখানে বসাই দিবা। মানে এই হরের সাথে সবগুলো গুণ করতে হবে। কিভাবে করবা? x × x+2। দেখো, হর যেটা সেটা লিখে দিচ্ছি, স্যার সমান চিহ্ন দিবা স্যার। তারপর এখানে কি আছে? এটা লিখে ফেলো, a/x। তা আমি তোমাদের কি বলছি? হরে যেটা আছে সবগুলোর সাথে এটাকে গুণ করতে হবে। তা হরে যেটা আছে এটা দ্বিগুণ করি, x+2। তো প্লাস দিবা, তারপর বাকি এই অংশটা বসাও, বি, আর নিচে আছে x+2 ইন্টু হরে যেটা সেটা সবগুলো যদি গুণ করবা, এটা এখানে গুণ করো, x+2। কেমন? তারপর কি করবা? তারপরে দেখো, তারপর তুমি এখানে যেটা আছে অর্থাৎ হরে যেটা আছে লব সেম জিনিস থাকলে তাহলে কি করা হয়? কাটাকাটি করতে হবে। কাটাকাটি করে দিলাম। বাকি আছে এখানে কি? 5x+4 আছে। তো এটা আমি বসাই দিলাম। তাহলে প্লাস দাও। এখানে দেখো, হরে একটা এক্স আছে, লবে একটা এক্স আছে, তো কাটাকাটি যাবে। তাহলে বাকি থাকে এ, আর এখানে বাকি থাকে কি? x+2। এই অংশটা বসাই দিলাম। তারপর এখানে কি আছে? প্লাস আছে, তাহলে এখানে প্লাস প্লাস দিবা। তারপর এখানে আছে বি, বি বসাই দাও। এখানে আছে x+2, আর উপরে x+2 আছে, কাটাকাটি যাবে। তাহলে এখানে আছে কি? বি, আর এখানে আছে এক্স, এ বি এক্স। কেমন? আর x+2 তো কাটা গেছে, তাহলে এটাকে ধরবা সমীকরণ 1। কেমন? তাহলে দেখো, পরবর্তীতে এবারে এখানে এখানে লিখবা। এখন দেখো, এখন তোমাকে এর মান আর বির মান বের করতে হবে। এর মান আর বির মান, এর মান বের করতে হলে এর নিচে যেটা আছে ওইটার মান 0 ধরতে হবে। আবার সেম বির মান বের করতে হলে বির নিচে যেটা আছে ওইটার মান 0 ধরতে হবে। তাহলে এর মান বের করতে হলে এর নিচে কি আছে? এক্স আছে না? আমি এর মান বের করবো এখন। তাহলে এর নিচে আছে এক্স, তাহলে লিখবো x = 0 হলে সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। কেমন? তাহলে সমীকরণ 1 নং এ বসাও। তাহলে এটা এবার কিভাবে করবা? এখন এখন কিভাবে করবো বলো? এখন এখন এখানে আছে কি? x এর মান 0 বসাবা। কোথায়? সমীকরণ 1 এ বসাবা। সমীকরণ 1 কোনটা? সমীকরণ 1 হচ্ছে এটা। এই সমীকরণ 1 হচ্ছে তোমার এটা। প্রথম 5 আছে, 5 দাও। ঠিক আছে? প্রথম 5 আছে, 5 দাও ইনটু x এর মান 0। তাহলে এখানে কিছু নাই, মানে কি আছে? 0 আছে, 0টা বসাও। তারপর আছে প্লাস, এই প্লাস দাও। তারপর 4 আছে, 4 দিলাম। ইকুয়াল। তারপর আছে এখানে এ দিলাম। x এর মান কত আছে? x এর মান 0। এইখানে x এর মান 0 বসাও। প্লাস আছে, এই প্লাস দাও। 2 আছে, এই 2 দাও। কেমন? তারপর দেখো, প্লাস বি ইন্টু
এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 0, এই 0 বসালাম। আর এখানে কিছু নাই, মানে গুণ আছে, এই জন্য আমি গুণ চিহ্নটা বসাইছি। কেমন? তারপর দেখো এখানে 5 এর 0 কত হয়, 0 প্লাস 4 আছে, 4 দাও। তারপর এখানে কি আছে, এখানে আছে এ। তারপর তোমার এখানে কি করতে হবে, এখানে এ, এ ইন্টু 0 আর 2 যোগ করলে কত হয়, 2 প্লাস বি এর 0 কত হয়, 0 হয়, দিলাম। তারপর এখানে কি দিবা, এখানে দিবা 0 আর 4 যোগ করলে কত হয়, 4 প্লাস এ আর 2 গুণ করলে হয় 2a। আর এই 0 এর যেহেতু কোনো মান নেই, তাহলে এটা আমরা কি বসাবো না। তাহলে পরবর্তীতে দেখো এখানে কি আছে, এখানে আছে 2a ডিভাইডেড বাই 4, অর্থাৎ পক্ষান্তর করলাম, 2 কে পাশে নিয়ে আসলাম, 4 কে পাশে নিয়ে গেলাম। তার পরবর্তী দেখো 2 এটা এখানে কিসে আছে, গুণে আছে। তো তোমরা তো জানো সমান চিহ্নের পাশে গুণ থাকলে সমান চিহ্নের বিপরীত পাশে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে তুমি কি করবা, এখানে লিখবা a ইকুয়াল টু 4/2। এটা কাটাকাটি করো, 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়, 2 হয়। তাহলে সুতরাং a ইকুয়াল টু এর মান কত, 2। কেমন? এবার তোমরা দেখো এখানে তোমরা কার মান বের করছো, এর মান বাইর করছো। কে বাইর করছো, এর নিচে এক্স এর মান কে 0 ধরছো আর মানটা বাইর হচ্ছে। এখন সেম ভাবে তোমরা বি এর মান বার করতে হবে। তাহলে বি এর নিচে কি আছে, এক্স প্লাস 2। তাহলে এবার কি করবো বলো, এক্স প্লাস 2, এক্স প্লাস 2 ইকুয়াল টু, যদি তুমি 0 ধরো তাহলে বি এর মান বাইর হয়ে যায়। তাহলে এটা তুমি এবারে ক্যালকুলেশন করলে কি হয়, এক্স ইকুয়াল টু সমান চিহ্নের এ পাশে এটা কি আছে, প্লাস আছে, তাহলে এটা এদিকে গেলে কি হবে, -2। তাহলে এক্স এর মান কি হবে, এক্স এর মান -2 হবে। তাহলে এবার তুমি এখানে কি লিখবা, এখানে লিখবা আবার, কেমন? এবার দেখো লিখবা বির মান, এর মান তো বাইর করছো, এর মান এখানে বাইর করছো, ঠিক আছে, এর মান এখানে তুমি বাইর করছো। এখন তোমার কাজ হচ্ছে তোমার এই বির মান বাইর করতে হবে। বির মান বাইর করতে হলে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 ধরতে হবে, আর এক্স প্লাস 2 এটা ক্যালকুলেশন করলে এটা -2 হয়, তোমরা জানো, ঠিক আছে। এখন আমি লিখবো এক্স ইকুয়াল টু -2 হলে সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। কেমন? তাহলে এবার এখানে কি করবা, এখানে এক্স এর মান -2 কথা বসাবে, সমীকরণ 1 নঙ্গে বসাবে। সমীকরণ 1 কোথায়, সমীকরণ 1 হচ্ছে তোমার এটা। তাহলে এখানে এক্স প্রথম 5 আছে, 5 বসাও, ইন্টু এক্স এর মান -2 বসাও, প্লাস 4 বসাও, তারপর প্লাস দাও। তারপর এখানে এ দাও, এখানে দিবে কত, এক্স এর মান -2 আর +2। তারপর এখানে আছে কত, প্লাস প্লাস দাও। তারপর এখানে কাছে কি আছে, বি, এক্স এর মান কত, -2 বসাই দিলাম। কেমন? শুধু মান বসালাম। এখন দেখো 5 আর 2 গুণ করলে কত হয়, 10 হয়। তারপর এখানে একটা মাইনাস আছে, এই জন্য একটা মাইনাস দিতে হবে। প্লাস আছে, প্লাস দাও, 4 আছে, 4 বসাও, ঠিক আছে। তারপর তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এখানে এ আছে, এ দিলাম, একটা -2 একটা +2, অর্থাৎ 2 থেকে যদি আবার 2 বিয়োগ যায়, তোমরা জানো এখানে একটা মাইনাস, এখানে প্লাস, তো প্লাস আর মাইনাসে কি হয়, মাইনাস হয়। 2 থেকে 2 বিয়োগ গেলে কত হয়, 0 হয়, 0 দাও, প্লাস। এবার দেখো এখানে কি আছে, বি, এখানে আছে কি মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 2b গুণ করে দিলাম। কেমন? তাহলে এখানে এবার ক্যালকুলেশন করো, 10 থেকে 4 কি যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য বিয়োগ যাবে। 10 থেকে 4 গেলে কত হয়, 6 হয়। বড় সংখ্যা কোনটা, 10 নাকি 6? অবশ্যই 10, 10 এর কি আছে, মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস দিবা। তারপর প্লাস দিবা, এর সাথে যদি তুমি শূন্যকে গুণ করো তাহলে কি হয়, 0 হয়। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, 2b আছে, 2b দিলাম। কেমন? -6 ইকুয়াল কি হয়, 2b ক্যালকুলেশন করছি। তারপরে মাইনাসে মানে চলে যাবে, ঠিক আছে, ব্যানিশ হয়ে যাবে, উভয় মাইনাসের জন্য মাইনাসটা ব্যানিশ হবে। তাহলে এখানে আছে 2b, আর এখানে আছে কত, এখানে আছে তোমার 6। কেমন? এবার কি করবা, এবারে দেখো এই বি এখানে বসালাম, আর 2 এটা বির সাথে কিসে আছে, গুণে আছে, এখানে কিছু নেই, মানে গুণ আছে। তাহলে এখানে গুণ থাকলে সমান চিহ্নের পাশে ভাগ হয়ে যাবে। এবারে বির মান কত দাঁড়ায়, কাটাকাটি করো, 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে বির মান দাঁড়ায় 3। এবার এখানে কি লিখবা, এখানে লিখবা সুতরাং নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এই উপরে যে লাইনটা লিখছো, উপরে এই লাইনটা লিখছো যে এখানে, এখানে তুমি শুধু এর জায়গায় এর মানটা বসাইবা, বির জায়গায় এই বির মানটা বসাইবা, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কি আছে, 5x + 4 আছে,
তো আমি এটা লিখি 5x+4, আর নিচে আছে কত x × x+2 আছে। আমি নিচে লিখি এটা x × x+2 আছে, এটা বসাই দিলাম। তারপর এখানে কি চিহ্ন আছে, অভেদ চিহ্ন আছে, অভেদ চিহ্নটা বসালাম। তারপর দেখো এখানে কি আছে, a/x আছে না, আমি এখন লিখবো x, আর এর পরিবর্তে, শুধু এর পরিবর্তে আমি এখানে এর মানটা বসাই দিই। এর মান কত, এর মান হচ্ছে 2, এই 2টাকে আমি বসাই দিলাম। কেমন? তারপর দেখো, তারপর এখানে কি আছে, এখানে এখানে প্লাস আছে, এই প্লাসটা দিলাম। তারপর দেখো এখানে হরে কি আছে, x+2 আছে, আমি এখন x+2টা বসাই দিলাম। তারপর দেখো এখানে কি আছে, b আছে, বির পরিবর্তে বির মান কত, বির মান হচ্ছে -3, না -3 না, বির মান হচ্ছে 3, তাহলে আমি এখানে 3 বসাই দিব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আনসার, এটা হচ্ছে তোমাদের কি আনসার। কেমন? এটা 1 নাম্বারটা তোমরা বুঝছো, এবার দেখো 2 নাম্বারটা তোমরা কি পারবা? 2 নাম্বারটা, আর দেখো এটা বুঝার একটু উপায় কি জানো, এখানে আছে এক্স, এক্স আছে, আর এখানে কি আছে, এক্স আর এক্স কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, গুণ অবস্থা আছে না, এই জন্য এখানে ধরো 2x, দুইটা এক্স আছে, আর এখানে একটা কিছু না, মানে 1 আছে, তার মানে এটা কি 1/2, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা তোমরা বুঝছো। এবার দেখো এটা, দেখো এটা কি আছে x+2, আর এখানে কি আছে এক্স। দেখো এখানে তোমাকে প্রথমে এটা ভাঙতে হবে। কেমন? এটা ভাঙতে হবে, এটা কিভাবে ভাঙবা, এটা আমি তোমাদেরকে পরবর্তীতে করে দিচ্ছি। আগে এটা দেখো, 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার দেখো, এখানে এক্স একটা এটার সাথে এটা গুণে আছে, আবার এটা গুণে আছে। গুণ কিভাবে হচ্ছে, কারণ এখানে কিছু না, মানে এখানে গুণ আছে। কেমন? এখানে এক্স একটা, দুইটা, তিনটা, তার মানে এখানে কি আছে, x³ আছে। তারপর এখানে এক্স, দেখো x² আছে, x²টা বসাই দিলাম। তার মানে এটা কিন্তু মাইনাস আছে, আবার তুমি এটাকে আবার এটার সাথে কম্প্যারিজন করিও না। কেমন? এটার সাথে এটা কম্প্যারিজন করলে তোমার এটা ভুল হবে, কারণ এটা মাইনাস আর এগুলো গুণে আছে, এই জন্য x²। তাহলে এটা কি দাঁড়ায়, এটা 2/3 দাঁড়ায়। তাহলে দেখো যে ভগ্নাংশের লব বড়, কার হর বড় লব থেকে, তাকেই তো প্রকৃত ভগ্নাংশ বলে। ঠিক আছে, তো প্রকৃত ভগ্নাংশের এরকম নিয়ম যতগুলো তুমি পাইবা সবগুলো তোমার একই নিয়মের। কেমন? তাহলে এটাতে প্রকৃত, এটা বুঝছো নি, কারণ কি এখানে কি আছে, নিচে আছে x³ আর উপর আছে x²। তাহলে দেখো 2/3, এটা তো বুঝছো। কেমন? এটা তো বলার কিছু না, এটা তো বুঝছো, জানো। তাহলে দেখো এখন এটা দেখো, এটা আমরা করবো, এটা তোমরা পারবা। ঠিক আছে, এটা পারবা না, এটা পারবে, এটা কিভাবে করবে দেখো। এটা প্রথমে আছে কত, x² -9x -6, তারপর আছে কত, x × x−2 x+3। তারপর এখানে একটা অবেদ চিহ্ন দিবা, তারপর এখানে দিবা, প্রথমে এক্স আছে এক্স দিবা, প্লাস আছে প্লাস দিবা, তারপর এখানে আছে কি x+2, তারপর আছে এক্স, তারপর আছে কি +3 দিবা। তো প্রথমে এ দিবা, তারপর বি দিবা, তারপর সি দিবা। ঠিক আছে, এটাই ভাবে করবা এই 3 নাম্বারটা। কিন্তু 2 নাম্বারটা দেখো, প্রথম তোমার এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এটা কিভাবে করবা, এটা করবা x+2, আর এখানে আছে তোমার x², এই মাইনাস আছে। কেমন? এখানে 12 যেটা আছে, এই 12 এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা, কিভাবে লসাগু করবা। তাহলে লসাগু করলে 6 × 2 কত হয়, 12 হয়, আবার 2, আর এখানে হয় 3। দেখো এখানে 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 হয়, 4 আর 3। এখন 4 আর 3 যদি আমি যোগ করি তাহলে হবে 7। এই 4 আর 3 যোগ বা বিয়োগ করে তোমাকে মাঝখানের সংখ্যাটা মিলাতে হবে, আর 4 আর 3 গুণ করে তোমাকে এই সংখ্যাটা মিলাতে হবে। ঠিক আছে, এই সংখ্যাটা গুণ করে মিলাতে হবে, 3 4 12। তাহলে এবার দেখো বড় সংখ্যা কোনটা, 4, তাহলে এখানে লিখবো 4x। এখন এখানে প্লাস দিলে 7 মিলবে নাকি মাইনাস দিলে 7 মিলবে, এটা তোমাকে বুঝতে হবে। এখানে তোমার মাইনাস দিলে 7 মিলবে, কারণ এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 4 আর 3 যোগ করলে 7, 3x। ঠিক আছে, তারপর এখানে কি আছে, +12, এবার এটা বসা দিলাম। এতটুকু বুঝছো? তারপর আসো নেক্সট। এবার এখানে কি করবা, এখানে এই দুইটা থেকে এক্স কমন নিবা, এক্স কমন নিলে বাকি থাকে দুইটা এক্স থেকে একটা এক্স বসিয়ে দেবো, মাইনাস আছে মাইনাস দিবা, 4 আছে 4 দিবা, মাইনাস আছে মাইনাস দিবা। তারপর এখানে কত আছে, এখানে আছে তোমার 3, অর্থাৎ এখান থেকে কমন নিবা, এখান থেকে কমন নিলে 3 কমন যাবে। আর এক্স আছে, এখানে একটা মাইনাস থাকার কারণে এখানে চিহ্নের পরিবর্তন ঘটবে। আর ভাগ করলে কত হয়, 3 4 12, এটা বসাই দিলাম। উপরে আছে কি x+2, x+2টাকে উপরে বসাই দিলাম। এটা বুঝছো তোমরা? তারপর দেখো এবার কি করবা, এবারে
এইখান থেকে আর এখান থেকে কমন কাকে নিবা, যেটা মিল তাকে কমন নিবা। এক্স মাইনাস ফোর মিল আছে এই জন্য এটা কমন নিলাম। আর এক্স মাইনাস ফোর যদি এখান থেকে চলে যায় তাহলে বাকি থাকে কি, এক্স থাকে। এক্সটাকে এখানে বসে দিবে, এক্স আর মাইনাস থ্রি, এই মাইনাস থ্রিটাকে বসে দিবা। আর ফোর আছে এক্স প্লাস টু, এক্স প্লাস টুটাকে বসে দিবা। ঠিক আছে, এবার তোমরা এই জিনিসটার আংশিক ভগ্নাংশটা করবা। কোন জিনিসটার? এই জিনিসটার, এই জিনিসটার আংশিক ভগ্নাংশ আগের মতোই করবা। তাহলে কিভাবে করবা? লিখবা দড়ি, কেমন দড়ি, এক্স প্লাস টু, আর এখানে বাকি আছে কত, এক্স মাইনাস ফোর, আর এখানে বাকি আছে এক্স মাইনাস থ্রি। ঠিক আছে, এখানে একটা অভেদ চিহ্ন দিবা। তারপর এখানে লিখবা এক্স প্লাস, অর্থাৎ এক্স মাইনাস ফোর আছে এটা দিবা, প্লাস এক্স মাইনাস থ্রি আছে এটা লিখবা। ঠিক আছে, তারপর এখানে লিখবা এ, আর এখানে লিখবা বি। কেমন? এটা হচ্ছে অভেদ চিহ্নের নিয়ম। তাহলে এবার এখানে কি করবা, এখানে তোমার এই এক্স প্লাস টু যেভাবে আছে সেভাবে বসে দাও, আর নিচে আছে এক্স মাইনাস ফোর, আর এখানে আছে এক্স মাইনাস থ্রি। হরে যেটা থাকবে এটাকে পাশে গুণ করতে হবে। ঠিক আছে, এক্স মাইনাস ফোর, আর এখানে আবার তো আছে এক্স মাইনাস থ্রি। ঠিক আছে, দিলাম গুণ করে। আর এখানে সমান চিহ্ন দিবা, এ, এ দিবা, আর এখানে বাকি আছে এক্স মাইনাস ফোর, এটা বসে দিবা। তারপর এখানেও সেম, হর যেটা সেটা গুণ করতে হবে। হর কি আছে, এক্স মাইনাস ফোর, আর এখানে বাকি আছে এক্স মাইনাস থ্রি। ঠিক আছে, তারপর দেখো, তারপর আছে কি প্লাস, এ প্লাস বি, আর এখানে আছে এক্স মাইনাস থ্রি, আর এখানেও সেম গুণ করতে হবে। কি করবা, হরে আছে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস থ্রি, এটা গুণ করে দিবা। তারপর দেখো, তারপর তোমার এই জিনিসটা আর এই জিনিসটা সেম কাটাকাটি যাবে। এখানে এই জিনিসটা আর এই জিনিসটা সেম কাটাকাটি যাবে, এখানে এই জিনিসটা আর এই জিনিসটা সেম কাটাকাটি যাবে। তাহলে দেখো এখন এটার এটা যদি কাটাকাটি যায় তাহলে বাকি থাকে তোমার এই এক্স প্লাস টু, এটা বাকি থাকে। ঠিক আছে, তারপর দেখো এখানে আছে এ, এ দিবা, তারপরে এখানে আছে কত, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রিটাকে বসে দিবা। তারপর প্লাস আছে প্লাস দিবা, তারপর বি আছে এক্স মাইনাস থ্রি কাটা, বাকি আছে কত, এক্স মাইনাস ফোর। কেমন? এই এক্স মাইনাস ফোরটাকে বসে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সমীকরণ এক। তারপর দেখো এখন তোমার কাজ হচ্ছে তুমি এর মান বার করতে হবে, তারপর বির মান বার করতে হবে। এখানে এর মান বাইর করতে হলে এর নিচে যেটা আছে ওইটার মানকে শূন্য ধরতে হবে, আবার বির ক্ষেত্রে বির মান নিচে যেটা আছে ওইটার মান শূন্য ধরতে হবে। তাহলে আমরা আপনাদের ফার্স্টটা হচ্ছে এর মান বার করবো, আমরা এর মান বার করবো। এর মান বার করতে হলে এর নিচে আছে এক্স মাইনাস ফোর, তাহলে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু শূন্য ধরতে হবে। তাহলে এখানে কি হবে, এক্স ইকুয়াল টু মাইনাস ফোর হলে সমান চিহ্নের এই পাশে হবে প্লাস ফোর। তাহলে এক্স ইকুয়াল যদি তুমি ফোর ধরো তাহলে তোমার এর মান বের হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবা, এখন লিখবা এক্স ইকুয়াল টু ফোর হলে সমীকরণ এক নঙে বসাই। ঠিক আছে, সমীকরণ এক নঙে বসাও। তাহলে এক্স এর মান কত হবে, ফোর। তাহলে আমি কি লিখবো, এক্স এর মান ফোর হলে ফোর, আর এখানে লিখবো কি প্লাস টু। ঠিক আছে, তারপর লিখবা কত, ইকুয়াল, তারপর দিবে এ, এক্স এর মান কত, ফোর, তাহলে এক্স এর মান দিবে ফোর মাইনাস থ্রি, তারপর প্লাস আছে প্লাস দিলা, তারপর বি আছে বি দিলা। এক্স এর মান কত, এক্স এর মান ফোর, এ ফোর দিলা, মাইনাস ফোর আছে মাইনাস ফোর দিলা। ঠিক আছে, তারপর এখানে বাকি থাকে কি, এখানে তোমার দুই এর সাইড যোগ করলে হবে ছয়, ছয় দিবা, তারপর ইকুয়াল দিবা, তারপর এখানে এ, আর এখানে হবে কত, ওয়ান। ঠিক আছে, আর এখানে হবে কত, বি, আর এখানে সাইড থেকে সাইড বিয়োগ করলে হয় শূন্য। তাহলে এবার এখান থেকে কত হয়, সিক্স, আর এখানে হয় এ। অর্থাৎ এবারে ক্যালকুলেশন করলে তোমার মিলে যাবে। কেমন? বির সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, আর এটাকে পক্ষান্তর করো, সিক্স ইকুয়াল টু এ। এর মান বাইরেছে কত, সিক্স। ঠিক আছে, করছো, ঠিক আছে, কার মান বাইর করছো এখানে, এর মানটা বাইর করছো। এখন তোমাকে বির মান বাইর করতে হবে। বির মান বাইর করতে হলে এই বির মান যদি বাইর করতে হয় তাহলে বি নিচে কি আছে, এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু তোমাকে শূন্য ধরতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, প্লাস থ্রি হবে। এই যদি তুমি এক্স ইকুয়াল টু যদি প্লাস থ্রি ধরো তাহলে তোমার এই বির মানটা বের হয়ে যাবে। কেমন? তাহলে এখন কি লিখবা জানো, লিখবা
আবার এক্স ইকুয়াল টু কত, এক নঙে বসাই কেমন। তো দেখো এক্স ইকুয়াল টু 3 কত বসাবে সমীকরণ এক নঙে, তো সমীকরণ এক কোনটা মনে আছে তোমাদের, সমীকরণ এক কোনটা, সমীকরণ এক হচ্ছে তোমাদের এই সমীকরণ এক এটাই দেখো, এই সমীকরণ এক হচ্ছে তোমাদের এটাই, এটা সমীকরণ এক। যেমন এখানে এক্স এর মান কত বসাবে, এখন 3 বসাবে, তাহলে এখানে এক্স এর জায়গায় শুধু 3 হবে, 3 এ প্লাস 2 আর এ ইকুয়াল, তারপরে এ দিবা, তারপরে এক্স এর মান কত 3, কারণ এখানে 3 আছে, এই 3 মাইনাস 3, তারপর আছে প্লাস প্লাস দিবা, তারপর বি আছে বি দিও, এক্স এর মান কত, এক্স এর 3, এই 3 বসাও, মাইনাস 4 দিলাম, ঠিক আছে। এবারে ক্যালকুলেশন করো, এবার এখানে কত আছে, এখানে আছে 3 আর 2 যোগ করলে 5 হয়, 5, এখানে আছে এ, আর এখানে 3 থেকে 3 বিয়োগ করলে হয় 0, প্লাস আছে প্লাস দিলাম, বি আছে বি দিলাম, তারপর এখানে কত আছে 3 মাইনাস 4, তাহলে ক্যালকুলেশন করলে হয় -1 কেমন। তাহলে এখানে কি হয়, এখানে হয় 5 হয়, আর এখানে হয় এর সাথে যদি 0 গুণ করে 0 হয়, আর এখানে হয় -1 1b কেমন, অর্থাৎ 1b। এবারে এখানে ক্যালকুলেশন করো, তাহলে কি হয় 5 হয়, তারপরে 0 ব্যানিশ চলে যাবে, 0 কোনো মান নাই, মাইনাসে প্লাসে মাইনাস, -1b। এবারে ক্যালকুলেশন করো, -1b কে এই পাশে পাঠাও আর 5টাকে ওই পাশে পাঠাও কেমন। তারপরে এখানে কি করবা, এখানে বি এটা 1 এর সাথে কিছু আছে গুণে আছে, তাহলে সমান চিহ্নের ওই পাশে এটা ভাগ হয়ে যাবে, -1 এটা -1 এটা পাঠা দিলাম, সুতরাং ক্যালকুলেশন করলে এটা দাঁড়ায় -5, ঠিক আছে। অর্থাৎ 5 ভাগ -1 দিলে তোমার এটা আসে। এখন তুমি এর মানও, এর মানও বাইর করছো, এই এর মানও বাইর করছো, আবার তুমি এখানে এই বির মানটাও বাইর করছো। এবারে তুমি কি করবা, তোমার মনে আছে এই তোমার এই জিনিসটাতে বসাই দিবে, এই জিনিস এটাতে প্রথমে এখানে কি আছে x+2, তো প্রথমে লেখো x+2, এক্স লিখবো, সুতরাং নির্ণয় আংশিক ভগ্নাংশ, এর মান, এই প্রথম আছে কি x+2 এটা বসাও, x+2, তারপর আছে কত x-4, তারপর আছে কত x-3, বসাই দিলাম, অভেদ চিহ্ন দাও, তারপর এখানে আছে কত x-4 আছে, x-4 বসাও, ঠিক আছে। আর এ যেটা আছে না, এর মানে জায়গা শুধু 6 হবে, আর প্লাস আছে প্লাস দাও, তারপর এখানে আছে কত x-3 আছে, এবার বসাই দিলাম, আর বির হচ্ছে বির মান কত, বির মান আমরা বাইর করছি না, -5, -5টা বসাও। এবার এখানে লিখবা, এখানে লিখবা সুতরাং x+2, আর এখানে লিখবা x-4, আর এখানে লিখবা x-3, মানে যেভাবে আছে ওভাবে বসাই দিলাম, এখানে সমান চিহ্ন দিবা, আর এখানে আছে x-4 দিলাম, 6 আছে 6 দিলাম, আর এই দেখো এখানে মাইনাস এখানে প্লাস, এই প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস হবে, তারপর এখানে বাকি আছে 5, আর এখানে বাকি আছে x-3, এটা হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে। এখন তোমাদের কাছে জানো, তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কগুলো তোমরা তোমাদের নোটটাতে সুন্দর করে নোট করো, আর আমি তোমাদের জন্য পরবর্তী পর্ব 2 অর্থাৎ নিয়ম 2 নাম্বার যেটা আছে, নিয়ম 2 নাম্বারগুলো নিয়ে আসবো কেমন। এটা ছিল আমাদের নিয়ম 1 প্রকৃত ভগ্নাংশ কেমন। আর তোমার যদি ভিডিও যদি উপকার থাকে তাহলে তুমি তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করে দাও। আল্লাহ হাফিজ।